ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের যেগুলো কম্পিটিটিভ এক্সাম, রেল, এসএসসি, ফুড কনস্টেবল এই পরীক্ষাগুলোতে এই টাইম অ্যান্ড ওয়ার্কের কিন্তু অঙ্কগুলো এসে থাকে। তাহলে সেই অঙ্কগুলো আমরা করব। তো এই অঙ্কগুলো করার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে তবে অবশ্যই এই চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে থেকেই এই চ্যানেলের সাথে যুক্ত তারা লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন যদি কোথাও বুঝতে না পারেন। তাহলে আজকে যে প্রথম অঙ্কটা, সেই প্রথম অঙ্কটা কী বলেছে দেখা যাক। এইখানে বলছে যে এ দ্বিগুণ কাজ করে বি অপেক্ষা। বি ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 12 ডেজ। তাহলে এ অ্যান্ড বি একসাথে কাজটা কত দিনে শেষ করবে? তাহলে এইখানে কি বলেছে, এ দ্বিগুণ কাজ করে কার অপেক্ষা? বি অপেক্ষা। তাহলে এর এফিসিয়েন্সি 2 আর বি এর এফিসিয়েন্সি কিন্তু 1। বি কাজটা কত দিনে? 12 দিনে কিন্তু করে। তাহলে তারা কাজটা একসঙ্গে করলে কত দিনে শেষ করবে? আমরা জানি যে টোটাল টাইম সমান সমান কী হয়? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে ওয়ার্ক সমান সমান কত হবে? টাইম ইন্টু এফিসিয়েন্সি। তাহলে টাইমের সাথে যদি এফিসিয়েন্সি আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু টোটাল ওয়ার্কটা পাবো। তাহলে আমরা যদি বির এফিসিয়েন্সি 1 এবং পি কাজটা করে কত? 12 দিনে। তাহলে এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা টোটাল ওয়ার্কটা কিন্তু পেয়ে যাব। তাহলে 12 ইন্টু 1 গুণ করলে 12, অর্থাৎ টোটাল ওয়ার্ক কত? 12। এবার আমার কাছে কি চাইছে যে এ আর বি একসঙ্গে কাজটা করলে কত দিনে শেষ করবে। তাহলে আমরা এর এফিসিয়েন্সি জানি, বি এর এফিসিয়েন্সি জানি। তাহলে এরা একসাথে যেহেতু বলেছে তাহলে কত হবে? 2 + 1, তাহলে 3 এফিসিয়েন্সি। তাহলে 3 এফিসিয়েন্সি দিয়ে আমার কতটা কাজ করতে হবে? 12 ভাগ কাজ করতে হবে। তাহলে 3 এফিসিয়েন্সি দিয়ে যদি আমি 12 ভাগ কাজ করি তাহলে কত টাইম লাগবে? 12/3 = 4। অর্থাৎ এ এবং বি 4 দিনে কাজটা শেষ করতে পারবে। তাহলে আশা করি বোঝা গেছে। এবার যে নেক্সট অঙ্ক সেটা কি বলছে দেখা যাক। এ দ্বিগুণ কাজ করে বি অপেক্ষা। টুগেদার দে ফিনিশ এ পিস অফ ওয়ার্ক কত? 14 দিন তারা কাজটা শেষ করে একসঙ্গে। দ্য নাম্বার অফ ডেজ টেকেন এ অ্যালোন। তাহলে এ যদি একা কাজটা করে তাহলে কাজটা কত দিনে শেষ করবে? তাহলে আমাদের কি বলেছে, এখানে এ বি আর এখানে কিন্তু এ প্লাস বি যেহেতু একত্রে কাজটা। তাহলে আমাদের এখানে এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি কিন্তু 1, আমরা এটা বলতে পারি। তারা একসঙ্গে যে কাজটা করছে সে একসঙ্গে কাজটা এ বি কত দিনে করছে? 12 দিনে করছে। তাহলে আমরা বলতে পারি এ এবং বি এর টোটাল যে এফিসিয়েন্সি তার যোগ করলে পাবো 3। তাহলে এ বি এর যে এফিসিয়েন্সি, সেই এ বি এর এফিসিয়েন্সি, এ ইজ 30% মোর এফিসিয়েন্ট বি। অর্থাৎ এ আর বি, বি যদি 100 ভাগ কাজ করে তাহলে এ কত করবে? 130। অর্থাৎ আমরা বলতে পারি যে এর এফিসিয়েন্সি 13 এবং বি এর এফিসিয়েন্সি কত? 10 বলতে পারি। হাউ মাচ টাইম উইল দে ওয়ার্কিং টুগেদার টেক টু কমপ্লিট জব এ অ্যালোন কুড হ্যাভ ডান ইন 30? তাহলে এ 23 দিনে কাজটা করে। তাহলে আমরা এ আর বি লিখে নিলাম। তাহলে এর এফিসিয়েন্সি 13, বি এর এফিসিয়েন্সি 10। তাহলে এ কাজটা কত দিনে করে? 23 দিনে। তাহলে আমরা জানি যে এফিসিয়েন্সির সঙ্গে টাইম যদি গুণ করি তাহলে টোটাল কাজটা পাবো। তাহলে কত? 23 ইন্টু কত? 13, আমরা পেয়ে গেলাম টোটাল কাজ। এবার কি বলছে, তারা একসাথে কাজটা করলে কত দিনে শেষ করবে? তাহলে এ আর বি এর টোটাল যে এফিসিয়েন্সি তাহলে কত হবে? 13 + 10 = কত? 23 পেয়ে গেলাম।
তাহলে কাজটা কত দিনে শেষ করবে? তাহলে আমার টোটাল কাজকে আমরা কী করবো, এফিসিয়েন্সিটা ভাগ করে দেবো। তাহলে 23 ইন্টু 13 বাই কত 23, তাই 23 কেটে হলো কত 13। তাহলে তারা একত্রে কাজটা কত দিনে শেষ করবে? তাহলে 13 দিনে শেষ করবে। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। এই টাইপের অঙ্ক পেতে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অঙ্ক পেতে এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।